২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা ১০ ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনা হয়েছিল। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। ক্ষমতার পালাবদলে পরবর্তী 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে আওয়ামী সরকার। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা। মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই মামলায় ১৪ জনের সাজা হয়েছিল। এই ১৪ জনের সাজার মধ্যে ৫ জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, ৫ জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর ৪ জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে। বাবরের আইনজীবী জানান, তার বিরুদ্ধে আনা ২টি অভিযোগই ভিত্তিহীন বলে মনে করেছেন আদালত। ওনার বিরুদ্ধে ২টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় ৫ জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল, তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়, ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে ৫ জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই ৫ জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। ৭৮ দিন রিমান্ডে থাকেন বাবর। এ সময় জোর করেও বেগম জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেননি রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।